واقع للكافرين ليس له دافع من الله ذي المعارج تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا يوم تكون السماء كالمهل وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يوم ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه كلا إنها طغى نزاعة للشوى تدعو من أدبر وتولى وجمع فأوعى إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين الذين هم على صلاتهم دائمون والذين في أموالهم حق معلوم للسائل والمحروم والذين يصدقون بيوم الدين والذين هم من عذاب ربهم مشفقون إن عذاب ربهم غير مأمون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم بشهادتهم قائمون والذين هم على صلاتهم يحافظون أولئك في جنات مكرمون فما للذين كفروا قبلك مهطعين عن اليمين وعن الشمال عزين أيطمع كل امرئ منهم أن يدخل جنة نعيم كلا إنا خلقناهم مما يعلمون فلا أقسم برب المشارق والمغارب إنا لقادرون على أن نبدل خيرا منهم ولا نحن بمسبوقين على أن نبدل خيرا منهم وما نحن بمسبوقين فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله
হবে? আমাদের আখলাক এখানে বুঝবে না, শুধু ইয়াকিন বানানো যে আল্লাহ আল্লাহ রাসূল যা বলেছেন সত্যি। একটা দামের ভিত্তিতে পৃথিবীতে কত দাম হওয়ার সম্ভাবনা আছে? একটা দামের ভিত্তিতে গিয়ে দুনিয়াতে কতটা দাম হওয়ার সম্ভাবনা আছে? অনেক, মানে কত? 10,000, 10 লাখ, 10 কোটি, আরো বেশি সম্ভাবনা আছে না নাই? একটা দামের ভিত্তিতে যিনি দুনিয়াতে 10 কোটি দাম বানাতে পারলেন, তিনি আমার এক পাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 দারাজা দিতে পারবেন না কেন? আপনাদের কি খেয়াল, সমুদ্র ইলিশ মাছ একটা ইলিশে কতগুলো ইলিশ হওয়ার সম্ভাবনা আছে? একটা চিংড়ি থেকে কতগুলো চিংড়ি হওয়ার সম্ভাবনা আছে? তাহলে যিনি এক চিংড়িকে কোটি কোটি চিংড়ি বানাতে পারেন, যিনি এক ইলিশকে কোটি কোটি ইলিশ বানাতে পারেন, তো তিনি আমার 1 সুবহানাল্লাহকে 10 দুনিয়া বানাতে পারবেন না কেন? এজন্য 5টা গুণে গুণী যদি কেউ হয়ে যায়, তো আল্লাহ তাআলা বলেন আমার কাছে না এদের অনেক দারাজা। এখন শব্দই শুনে না, দারাজা, আমার কাছে এদের অনেক দারাজা, আমার কাছে এদের অনেক দারাজা। আশ্চর্য বিষয় হলো, এক দারাজা যদি মা বাইনাস সামাই ওয়াল আরদ হয়, এক দারাজা। এবার ধরুন একজনের সাথে আরেকজনের পার্থক্য 30 পারা কোরআন কারীমের পার্থক্য। এবার পার্থক্যটা কেমন হবে? একজনের সাথে একজনের 40 বছরের নামাজের পার্থক্য। এবার দুজনের মধ্যে হাসরের মধ্যে পার্থক্যটা কেমন হবে? এবার আমরা এক আদনা সাহাবীর সাথে আব্দুল কাদের জিলানীর দারাজার পার্থক্য কেমন? এজন্য কেউ জিজ্ঞেস করেছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে, আর ওমর ইবনে আব্দুল আজিজের ব্যাপারে জিজ্ঞেস করা হলো যে ওমর ইবনে আব্দুল আজিজের দাম কত আর হযরত আমির মুআবিয়ার দাম কত? আমির মুআবিয়া সাহাবী, আমির মুআবিয়া কি? ওমর ইবনে আব্দুল আজিজ তাবেঈন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আর আমির মুআবিয়ার মধ্যে ব্যবধান কত? কি বলা হলো? হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জিহাদের রাসূলের জামানার পরেও হযরত আমির মুআবিয়া যে জিহাদে গিয়েছেন, ওই জিহাদে যে ঘোড়া আরোহণ করেছেন, ওই ঘোড়ার নাকের ডগাতে যে ধুলি ঢুকছিল, আমি তো হযরত ওমর ইবনে আব্দুল আজিজের মর্যাদা তার মতো না। অথচ ওমর ইবনে আব্দুল আজিজ কত দামি মানুষ, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কত দামি মানুষ। তার বাবা আমিরুল মুমিনিন, যার দাদা আমিরুল মুমিনিন, যার শ্বশুর আমিরুল মুমিনিন, যার ছেলেরা আমিরুল মুমিনিন। দামটা কেমন, দুনিয়াতে সম্মানটা কেমন। আর যার ইন্তেকালের দিন জঙ্গল থেকে ভাগ কোন এক মহিলার ছাগল উপরে হামলা করছে, আর ওই মহিলা বলে উঠছে আমিরুল মুমিনিন ইন্তেকাল হয়ে গেছে। বাঘে ছাগল উপরে হামলা করছে, মহিলা কি জবাব দিলেন? তুমি কিভাবে বুঝতে আমিরুল মুমিনিন ইন্তেকাল হয়ে গেছে? আজকে বাঘে ছাগল উপরে হামলা করলো কেন? বোঝা গেছে আমিরুল মুমিনিন নাই। তো কেমন ছিলেন ইনি? লেকিন ওনার দাম কেমন হলো? অনেক মানুষ আমির মুআবিয়ার ব্যাপারে সমালোচনা, বুঝে না বুঝে সমালোচনা, অনেক মানুষ। এজন্য কোন সাহাবীর ব্যাপারে সমালোচনার সুযোগ নেই। কি বলছি বলেন? কোন সাহাবীর ব্যাপারে সমালোচনার কি নেই? কোন নবীদের ব্যাপারে সমালোচনার সুযোগ নেই, কোন সাহাবীদের ব্যাপারে সমালোচনার কি নেই। নবীরা ছিলেন মাসুম আর সাহাবারা ছিলেন মাহফুজ। নবীরা মাসুম, নবীদের থেকে আল্লাহ তাআলা গুনাহ করতেই দেন নাই। আর সাহাবারা ছিলেন মাহফুজ, যখনই কোনো গুনাহ মুআল্লাহ হয়ে গিয়েছে
আল্লাহ তাআলা তাকে মাফ করার আয়াত নাযিল। এবার বলুন তো দেখি সাহাবাদের সাথে আমাদের ব্যবহার কত? কোন মুখে সাহাবাদের সমালোচনা করে? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, তার বিবির নাম ছিল ফাতিমা বিনতে আব্দুল মালিক। বিবির নাম কি? ফাতিমা বিনতে আব্দুল মালিক বিবি। আব্দুল মালিক কে? আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিনের বিবির নাম কি? ফাতিমা। স্বামীর নাম কি? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা। ঈদের দিন হযরত ফাতিমা স্বামীকে বললেন, ছেলে মেয়েদের জন্য কাপড় চোপড়, নতুন কাপড় চোপড় ব্যবস্থা করলে তো ভালো হয়। আমিরুল মুমিনিন কি বললেন, আমার কাছে এই পরিমাণ টাকা নাই, এই পরিমাণ টাকা দিয়ে আমি আমার বাচ্চাটাকে নতুন কাপড় কিনতে পারবো। কি ছিলেন মানুষগুলো? কাউন্সিলর ছিলেন না, ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন না, টাকা কিনতে পারে। ঢাকা শহরের কাউন্সিলর না, টাকা ছাড়তে পারে। الحمد لله الذي هدانا لخير الديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا ولا نعبد ولا نستعين إلا إياه ألف بين قلوب أهل الإيمان وأصبحوا بنعمته إخوانا وحثهم على أن يكونوا كأعضاء جسد واحد أنصارا وأخدانا ونهاهم عن موالاة أعدائه أعداء الإسلام والمسلمين وأوعدهم بمس النار والخذلان على الركون إلى الظالمين والصلاة والسلام على شمس الهداية واليقين المميز بين الطيب والخبيث المهين المأمور بالغلظة والجهاد على الكفار والمنافقين وإعداد المستطاع من القوة المرهبة قلوب أعداء الله المخذولين سيدنا مولانا محمد المبعوث رحمة للعالمين منقذا للخلائق من غضب الله ذي القوة المتين وعلى آله وأصحابه الأشداء على الكفار الرحماء بين المؤمنين وأتباعهم وتابعيهم إلى يوم القيامة الحماة بيضة الإسلام والدين المبين. أما بعد، فيا أيها الناس، إلى ما هذا التناوش الفزع ولم يزل القرآن العظيم ينبئكم، وإلى ما هذا التناوش الشنيع ولم يبرح الدهر لأنظار يوقظكم. أما بان لكم أن الأمم قد تداعت عليكم تداعي الآكلة على القصعة واجتمعت على أن تبلغ المسلمين وبلادهم فتبلغها مزغا حتى ما تخشون الناس والله أحق أن تخشوه وحتى ما تتولون الأعداء والله ورسوله أحق أن تتولوه أفطال عليكم الأمد كالذين من قبل فقست قلوبكم أم زال عنكم الخشوع لذكر الله فتحجرت أفكاركم وعقولكم ألا ترون أن من الحجارة لما يتفجر منه الأنهار مخافة الله وأن منها لما يشقق فيخرج منه الماء أو يهبط من خشية الله وقال تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله
صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد، فيا أيها الناس اتقوا الله في السر والعلن، وذروا الفواحش ما ظهر منها وما بطن، وحافظوا على الجمع والجماعة، ووطنوا أنفسكم على السمع والطاعة. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم فصل وسلم وبارك على أحب خلقك إليك وأكرمهم لديك سيدنا مولانا محمد وآله وصحبه وتابعيه كما تحب وترضى عدد ما تحب وترضى. وارض اللهم عن جميع الصحابة رضي الله عنهم أجمعين. اللهم اغفر أمة محمد صلى الله عليه وسلم. اللهم انصر أمة محمد صلى الله عليه وسلم، ووفق ولاة الإسلام وسلاطينه لما تحبه وترضى، وعاصمهم عن الصلاة والغيب والميل إلى الشيطان وما يوى. اللهم انصر من نصر الإسلام والمسلمين. اللهم انصر المجاهدين في فلسطين. اللهم انصر المسلمين في فلسطين. اللهم انصر المسلمين في فلسطين واجعلنا منهم، واخذل من خذل الإسلام والمسلمين ولا تجعلنا معهم. واغفر اللهم لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات، إنك سميع قريب مجيب للدعوات يا رب العالمين. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله العظيم يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.